এরা কারা ভাই? গিরগিটি শুনেছি রং বদলানো প্রাণী, ভাই গিরগিটিও এদের দেখে না বলবে আমি বাঁচবো না, আমার মরে যেতে ইচ্ছা করছে, আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। এ কিমাদি আছে, হ্যানা থানা, এইসব যে দলগুলোকে দেখে না, এই দলের অনিস দলকে দেখে গিরগিটি বলছে যে আমি বাঁচবো না, আমার বাঁচার ইচ্ছেটুকুই চলে গেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, অনেক কিছু জানতে পারবে। আর্জেন্ট ভিডিও, ভেরি ভেরি আর্জেন্ট, অনেক কিছু হিন্টস এই ভিডিওটাতে দেবো তোমাদেরকে, বুঝতেই পারবে। আইনি ব্যাপার তো, সবটা বলা যাবে না, তাই হিন্টস দেবো, বুঝে নাও সবাই। এই তো শুনলাম যে সুতপা কিছু একটা স্টেপ নিচ্ছে, সুতপা একটা বিরাট বড় স্টেপ নিয়েছে। আবার শুনছি টিনু নাকি কারোর কারোর গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। কার কার? এ মা, বুঝে উঠতেই পারছি না, সব নিঃশব্দে হয়ে যাচ্ছে তাই না? আসলে এরকম ধরনের ঘটনাগুলো না মানুষ নিঃশব্দে করতে খুব ভালোবাসে। কাউকে শেষ করে ফেলা, মেরে ফেলা, একদম মূলে উপড়ে ফেলা, মানুষ এগুলো তো অভ্যস্ত তাই না? কিন্তু কেন, কী জন্য, কারণগুলো মানুষ ভাবে না, তাই তো? চলো, সবাই তো সমান, একই গোয়ালের গরু, চলো তাহলে একই গোয়ালে ঢুকতে থাকো, এক জায়গাতেই সব গ্যাদার্ড হবে, এক জায়গাতেই দেখা হবে, তাই না? এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা বুঝতেই পারছো, টিনা আজকে অলরেডি একটা শর্টস দিয়েছে সকালের দিকে। টিনা কমিউনিটি পোস্টেও বলেছে যে একটা বিশেষ কাজ করতে চলেছে। অবশ্যই টিনার এই আগের রূপটা, টিনার যে গত কালকের বা তার আগের ভিডিওতে যে রূপটা, সেই রূপটা তোমরা আগে তো কোনো দিন দেখোনি, আমরাও আগে কোনো দিন দেখিনি, যার জন্য টিনাকে নিয়ে মন্তব্য অন্য করেছিলাম। কেন চুপ কেন ভাই তুমি? তোমার উপর এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, ডে ওয়ান থেকে শুনে আসছি। একটা মেয়ে, তাকে তো স্টেপ নিতে হবে, একটা মেয়ে তাকে তো দেখাতে হবে, সমাজের কাছে প্রমাণ করতে হবে নিজেকে, কারণ আমি খারাপ বা আমি ভালো, এই দুটোকে প্রমাণ আমাকে নিজেকে করতে হবে। অবশ্যই আমি ভালো প্রমাণটা এখন মানুষ নিজেকেই দিতে হয়, কেননা তুমি ভালো বা আমি ভালো এটা মানুষ চট করে কেউ বলে না যে ও খুব ভালো রে, না, নিজের কর্মের মধ্যে দিয়ে আমাদেরকে দেখাতে হবে, কারণ দুনিয়াটাই এরকম ধরনের। কিন্তু তুমি খারাপ এটা খুব সহজে চাউর হয়ে যায়, এটা মানুষ দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেয়, ঠিক যেমন টিনোকে ছড়িয়েছে, ম্যান্ডিকে ছড়িয়েছিল। এগুলো তো মানুষের স্বভাব, কন্ট্রোভার্সি করতে এসেছে, সমালোচনা নয়, মানুষকে নিগড়ে খেতে হবে, মানুষকে চিবিয়ে খেতে হবে। টিনাও একটা অল্প বয়সী মেয়ে, কারোর বাড়ির বউ, পরকিয়া করেছে, ঠিক আছে বলো, নিন্দনীয় সমাজে, সমালোচনীয় মানে সমালোচনা করার মতো টপিক, কিন্তু একটা লিমিট রেখে করা দরকার মানুষের, তাই না? কারোর বাড়িতে তো টিনুর বাড়ির টিনুর বয়সী কারোর বাড়িতে মেয়ে আছে সমবয়সী, তারও বোঝা উচিত যে সে মা, কত মানুষ কত বয়স্ক, তাই না? মানে এতটাই বয়স্ক, এতটাই এজেড যে মানুষের হরিনাম করার সময় সেই মানুষও কন্ট্রোভার্সি করতে বসে, তার মুখেও তাদের মুখেও নোংরা নোংরা ভাষা। অবশ্যই এগুলো কি উচিত, তাই না? আরে ভাই, আইন যখন দেখবে আইন সব দেখবে, আইন কি এক চোখও নাকি? না, দুটো চোখই বাঁধা থাকে, মানে সমানভাবে দেখবে, সকলকে দেখবে, তাই তো? আমি যদি ভালো হই, আমার ভালো গুণটা সবসময় আমার কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমি যদি কোনো নোংরাকে সাপোর্ট করি, আমি যদি আমার ভিডিওর মধ্যে বলি এই চলো ওই নোংরাটাকে সাপোর্ট করো, ওই নোংরা যারা নোংরা কাজ করছে তার বলি যে চলো তুমি এগিয়ে যাও, তুমি আরও বড় হবে, তুমি সুন্দর করে এগিয়ে যাও, তোমার পাশে আছি, তুমি পারবা, পারবা, পারবে তুমি, তার মানে কি? তার মানে আমি নোংরাকে সাপোর্ট করছি। হ্যাঁ, সাময়িক খুব ভালো চ্যানেল প্রমোট হয়ে যাচ্ছে, কিন্তু আইন তো দেখবে যে তুমি দায়িত্ব নিয়ে কোন চ্যানেল প্রমোট করছো, কার কী ধরনের ভিডিওকে প্রমোট করছো তুমি, এটা তো আইন দেখবে। তার জন্য আমরা যে প্রবলেমের মধ্যে আছি সেটা আইনকে জানাতে হবে। অবশ্যই সুতোবাও জানিয়েছে, টিনুও জানাচ্ছে, এবার দেখা যাক, খেলা তো এই সবে সন্ধে, এই তো সবে শুরু হয়েছে, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। কোনো মানুষকে শুধরাতে দেখলে, কোনো মানুষকে ভালো হতে দেখলে এখন মানুষের ফাটে। আমি দেখি আমার কমেন্ট সেকশানে অনেক মানুষের কমেন্ট আসে, অনেক পুরনো কথা বলে বলে কমেন্ট করে, আমি বলি এই রে আমার ভদ্র ভাষা, তার মানে এর ফাটছে, তার মানে কি? এর মানে আমার ভদ্র ভাষাতেও জুতোর বাড়িটা আমি মারতে পারছি। অবশ্যই এটাই তো দরকার, সমালোচনা করতে গেলে থোড়ি না গালাগালি দরকার হয়, ভদ্র ভাষাতেও সমালোচনা করা যায়, তাই তো? এবার কথা উঠছে যে কিমা দিদি এত নরম হয়ে যাচ্ছে কেন, কিমা দিদির কথা ঘুরে যাচ্ছে কেন, কিমা দিদি এত স্ট্রেট ফরওয়ার্ড একজন মহিলা, কিমা দিদি আজকে চুপ কেন? কিমা দিদি বলছে টিনু বলুক, আবার টিনু তো কোনোদিনই কোনো কিছু বলে না, এটা তো কিমা দিদি খুব ভালো করে জানে, টিনু তো মুখে কুলো পেটে থাকে, টিনু 6 মাস পর একবার আউটব্রাস্ট করে, কিন্তু কিমা দিদি তো প্রত্যেকটা মুহূর্তে বোম ব্লাস্ট করছে, তাহলে কিমা দিদি আজকে চুপ কেন? কেন চুপ? আচ্ছা ভাই, এটা কি দল বলে আমাকে একটুখানি বলবে, কি দল ছাই? এ ওকে প্রশ্ন করছে, এ ওকে এই করছে, ভাই দলে বিশ্বাস নেই, অনেস্ট দলে বিশ্বাস নেই? ও মাই ডগ,
হিমা, এরা নাকি আবার মিলে জুলে সুতপাকে শাস্তি দেবে। ও মা, এরা নিজেরাই তো চুল ছেঁড়াছেড়ি, মারামারি, চুলো ছুটি সে মেয়েরা মেয়েতে যুদ্ধ লাগলে যেমন হয় না, মারপিট লাগলে চুল ধরে টানাটানি, দেখবে চুল, কন, নখ, জামা ছেঁড়াছেড়ি, এগুলো আগে মেয়েরা মেয়েদের করে। তো ঠিক সেরকম ধরনের হচ্ছে না, সবাই বড় বড় প্রশ্ন রাখছে। আবার কেউ বলছে এই সত্যি কথা বল, থ্রেটই দিয়ে দিচ্ছে ভিডিওর মধ্যে, আমি কিন্তু তোর সত্যিগুলো বলে দেবো। আমি বলেছি না তোমাদেরকে যে রাজ একে অপরের অনেক কিছু জানে। এদের দলটাই হচ্ছে এরকম ধরনের দল, একে অপরের নোংরামি দেখেও এদের চুপ থাকতে হয়। ভাই কি দরকার এমন দলে থাকার? এই যে আমি কি সুন্দর নিজের মতো করে বলি, বিন্দাস থাকি, বিন্দাস খাই, বিন্দাস গুড়ি, নো হেডেক, কোনো হেডেক নেই। নিজের মতো ইচ্ছা হলে বলবো, ইচ্ছা হলে ভিডিও করবো, ইচ্ছে হলে না। এই তাড়াতাড়ি ভিডিও নামো, এই লাইনগুলো বলে দেবে, এই লাইনগুলো বলতে হবে, এইগুলো আমি আর পারছি না, প্লিজ ওকে একটু ঠুসে দাও তো, করে দাও তো। মানে আমি বোঝাতে চাইছি দলের মধ্যে থাকলে এই জিনিসগুলো হয়। সেটা এই হোয়াটসঅ্যাপের চাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঢুকতে হবে, এখানে এই কমেন্ট করতে হবে, এই কী গো তুমি এই কমেন্টটা করলে না, কী ব্যাপার, তুমি এড়িয়ে যাচ্ছ, তুমি চুপ করে। ভাই এত গাজালানো কথা। ভাই গড়ে নিজের মতো করে চলাফেরা করি, কেউ কিচ্ছু বলে না। সেই স্বাধীনতা বোধটা আছে না মানুষের, এই স্বাধীনভাবে ঘুরে বেড়ানোটা আমি খুব পছন্দ করি। তো ভাই আমার উপর কেউ ছড়ি ঘোরাবে, হুকুম করবে না। আছে এই রাইটগুলো আমি আমার পরিবারের মানুষকে দেবো, অবশ্যই আমার ইউটিউবের পরিবারের মানুষগুলো, যেগুলো আমার ভালোবাসার মানুষ, যে মানুষগুলো আছে তাদেরকেও আমি সেই রাইটটা দেবো, আদারওয়াইজ অন্য কাউকে না। কেউ আমার মাথার ওপর ছড়ি ঘোরাবে। তাহলে নোংরামি করতে গেলেও দল বেঁধে নোংরামি করতে হয়, তাই তো? আজকে প্রমাণ হচ্ছে একে অপরের কাছে রাজ আছে। আরে ভাই একটা ভিডিও যে যার নিজেদেরকে খোলা খাতার মতো পরিবেশন করে দিচ্ছে, নিজেদের মধ্যেকার মানে ভারাস বেরিয়ে আসছে। তাহলে সুতোবার একটা ভিডিও, ভাই সুতোবাকে কেউ ইগনোর করতে পারছে না, সুতোবার একটা কথা এত ফাটছে। দল বেঁধে কি আর কোনো মানুষকে শেষ করা যায়? দল বেঁধে পুরো দলটাই ভঙ্গ হয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে যায়, অথবা দল চুরমার হয়ে যায়। এই সমস্ত ভাষাগুলো অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? তো তাহলে বুঝতেই পারছো, ব্যাকডোরে ক্ষমা চাওয়া শুনছি এখানে ওখানে, কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তবে এইটুকু জানি যে টিনু বলবে, নিজে থেকে মুখ ফুটে বলবে। অথচ কিমা দিদির যখন এত বুকের পাটা, এত কিছু করছে কিমা দিদি, তাহলে কিমা দিদি তো ঘটনাটা বলে দিতে পারে। তবে এটুকু বলতে পারি, তোমাদের কাছে একটা সত্যি খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে। আরে ভাই ওপেনিং হতে চলেছে, ওপেনিং। কিন্তু এই যে কিমা দিদি তোমাদের এপ্রিল ফুল করতে চলেছে, এটা কিন্তু খুব মানে বিরাট ব্যাপার। দিনের পর দিন কোয়াপে 1 এপ্রিল হয়ে গেছে, আর কিমা দিদি দর্শকদেরকে এপ্রিল ফুল করেই যাচ্ছে। কী ধরনের দর্শক কিমা দিদি দর্শকরা, যে কিমা দিদি তোমাদের এপ্রিল ফুল করছে। আজকে 9th এপ্রিল হয়ে গেল, কালকে 10th এপ্রিল হবে, এখন এপ্রিল ফুল করছে। ও মাই ডগ, তোমরা কি বুদ্ধিশুদ্ধি নেই গো তোমাদেরকে? এরকমভাবে দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে, আর তোমরা বোকা বনে যাচ্ছ। এরপর যেদিন সত্যিটা বেরিয়ে আসবে, তোমরা কি করবে গো? হ্যাঁ গো, তোমরা কি করবে গো? তোমরা কোথায় মুখ লুকাবে গো? যাই হোক, তোমরা তোমাদের জায়গাগুলো ধরে রাখো। শুধু সেইটুকু বলছি, কারণ অনেক কিছু আইনের আওতার মধ্যে আছে, বুঝে শুনে ভিডিও করতে হয় আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো সেই জন্য শুধু এইটুকু হিন্টস আমিও দিয়ে গেলাম। অনেক বড় খুলাসা হতে চলেছে, অনেক বড় খুলাসা। এই যে বললাম না, কিছু কিছু মানুষ আছে পেন্ডুলামের মতো টাং করে এদের পায়ে যায়, আবার টাং করে ঘুরে এদের পায়ে আসে, সেই দিনটা আবার আসতে চলেছে। টিনু একটা কথা বলেছে না যে সবাই আমার পায়ে এসে পড়বে, এক্স্যাক্টলি টিনুর একটা খুলাসা, সবাই এসে টিনুর পায়েতেই পড়বে। এমনি টিনুকে নিজেরাই ভিডিও করবে, নিজেরাই টিনুর কাছে ক্ষমা চাইবে, ভুল বুঝেছি তোমায়, তুমি সরি, ক্ষমা করে দাও, ভুল করেছি। এই দিনটা আসতে চলেছে, কি হবে বুঝতে পারছো? আমিও কিন্তু হিন্টস দিয়ে গেলাম। বিশ্বাস করো, এই ধরনের মানুষগুলোকে দেখলে না গিরগিটিও বলবে, লজ্জায় বলবে আমি আত্মা হট্টি করতে চাই। বুঝতে পারছো? মানে এই গিরগিরিও এদের দেখে না বলবে আমি মরে যাব, আমি বাঁচবো না, আমার বাঁচার ইচ্ছা নেই, ইচ্ছাটুকু মরে গেছে। মানে গিরগিটিও ভয় পাবে এই ধরনের মানুষগুলোকে দেখলে। কি চায় এরা ভাই? এরা মানুষ, দিন দাহারে মানুষকে শেষ করে দেবে এরা যে ধরনের মানুষ। ভাই এদের তো শাস্তি একটা যোগ্য, তাই না? প্রাপ্য না শাস্তি? তোমাদের মনে হয় না একটা শাস্তি প্রাপ্য? আর সেটাই হতে চলেছে ফাইনালি খুব তাড়াতাড়ি তোমরা অনেক কিছু খুলাসা দেখতে পাবে। কে সত্যি, কে মিথ্যে, কে ভুল বলেছে, কে কি বলেছে। সুতপা সবাইকে শেষ করতে চাইছে। সত্যিই কি শেষ করতে চাইছে? না কোনো মানুষকে চরম সত্যি বলতে পারে? ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু চরম সত্যি কি অন্য কোনো ক্ষেত্রে বলতে পারে না? অবশ্যই পারে। অনেক কিছু প্রমাণ হতে চলেছে, শুধু ওয়েট করো, ধৈর্য রাখো, ধৈর্য। ঠিক আছে?
পেশেন্স রাখো, বি কুল কুল। তো অনেক কিছু তোমাদেরকে বলে দিলাম, এর থেকে বেশি কিছু আর বলবো না, বুঝতেই পারছো। চলো সবাই ভালো থেকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখো, ঠিক আছে? সকলে খুব ভালো থেকো, টাটা।